বেদান্ত যাপন এক স্বামী সর্বপ্রিয়ানন্দ। অধ্যাত্ম পথের অধিকারী। আমাদের চারিদিকে কত শত মানুষ বেদান্ত দর্শনে এত আকৃষ্ট হন, আবার অনেকে একেবারেই কোনো টান অনুভব করেন না। তবে খুঁটিয়ে দেখলে প্রাপ্তিবোধের বা পূর্ণতার একদম মৌলিক একটি চাহিদা কিন্তু সবার মধ্যেই থাকে। বর্তমান জীবন বা পরিস্থিতি ভেদে সেই চাহিদার তারতম্য হতেই পারে। তবে সত্যি বলতে কি, মানুষকে অধ্যাত্ম পথে নিয়ে আসতে ওই চাহিদাটুকুই কিন্তু যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ সময়ই মানুষের ধারণা হয় এই বস্তু জগতেই আরও এমন কিছু না কিছু আছে যা তার সমস্ত অপ্রাপ্তি ঘুচিয়ে দিতে পারে, নিয়ে আসতে পারে শান্তি। প্রায়শই দেখা যায় মানুষের চাওয়া বলতে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা বা ছিমছাম সাজানো গোছানো একটা বাড়ি। বেদান্ত, আধ্যাত্মিকতা, ধর্ম ওসব থাকলেও তাদের কাছে সেগুলির এক প্রকার নেই হয়েই আছে। সত্যি বহু মানুষ আছেন যারা মনে প্রাণে এমন অনুভব করেন। তাদেরকে যতই যাই বোঝানো যাক না কেন, কোনো লাভই হয় না। একমাত্র অভিজ্ঞতাই হয়তো তাদের কোনো দিন তা বোঝাতে পারবে। এই বস্তু জগতের চাওয়া আর পাওয়ার মধ্য দিয়ে বারবার যেতে যেতে একসময় নিশ্চিত তারা বুঝবেন, প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণ তাদের তৃষ্ণা মেটাতে অপারগ। একমাত্র তখনই তাদের বর্তমান অবস্থানের থেকে উচ্চ মার্গের কিছুতে উত্তরণ সম্ভব, আর সেটি হয়ে ওঠে অধ্যাত্ম জীবনের প্রথম পদক্ষেপ। তবে অধ্যাত্ম জীবনেরও কিছু ধাপ আছে। ঈশ্বরে বিশ্বাস একেবারে শুরুতেই নাও আসতে পারে। প্রাথমিকভাবে বস্তু সম্পদের উদ্দেশ্যে ছোটাছুটি বন্ধ করে একটা নৈতিক জীবনচর্যাও মানুষকে আগের তুলনায় বেশি আনন্দ দেয়। তারপর হয়তো সেই নৈতিক সচ্চরিত্র কিন্তু নাস্তিক ব্যক্তির মধ্যেও বৃহত্তর কোনো শক্তির প্রতি আস্থা, বিশ্বাস জন্মায়। কালক্রমে সেই হয়ে ওঠে একনিষ্ঠ ভক্ত। এই ভক্তির পথেও কিন্তু থেমে থাকার উপায় নেই। ভক্তি থেকে মানুষ ক্রমশই এগিয়ে যায় জ্ঞানযোগের পথে, আত্মানুসন্ধানের গভীরে। আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে চলার ক্ষমতা মানুষের অন্তর্নিহিত। আধ্যাত্মিকতার কোন ধাপে একজন মানুষ আছেন বা উন্নীত হচ্ছেন তা একান্তভাবে নির্ভর করে সংস্কৃতে যাকে বলে অধিকার, তার উপর। অর্থাৎ সেই নির্দিষ্ট ব্যক্তি এই বিশেষ আধ্যাত্মিক ধাপের জন্য প্রস্তুত কিনা। এই যে অধিকার, তার মূলে আবার আছে দুটি বিষয়: যোগ্যতা আর আকাঙ্ক্ষা। একজন মানুষের অধিকারী হয়ে ওঠার জন্য এই দুয়ের থাকা আবশ্যক। এবং লক্ষ্য করবেন, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা মানুষের জীবনের পথ ধরেই তার মধ্যে আসে। জীবনই শিক্ষা দেয়। যারা বুদ্ধিমান তারা সহজেই এই শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলেন পথে। আর বিবেচনায় যাদের ত্রুটি থাকে, একই ভুল তারা বারবার করতেই থাকেন। জীবনের অমূল্য সময় পিছলে বেরিয়ে যেতে থাকে। অবশ্য ব্যর্থতা এলেও এমন ভাবার কোনো কারণ নেই যে জীবনটাই বৃথা গেল। জন্মান্তরে তিনি হয়তো সুবিবেচক একজন মানুষে পরিণত হবেন। এই হলো একটা পথের কথা। আরেকটি পথের কথাও বলা প্রয়োজন, যে পথে মানুষ নিজেকে ভালো রাখার তাগিদে প্রথমে চারপাশের জগৎটাকে সাধ্যমতো বদলে ফেলতে চায়। হয়তো গলার জোরে দাবি করে না, কিন্তু মনে মনে উদ্দেশ্য এটিই থাকে যে সকলেই তাকে তোষামত করে চলবে, তার প্রতি নিরন্তর ভালো ব্যবহার করবে, তার সুবিধার্থে সব কাজ এগিয়ে দেবে। তারপর ধীরে ধীরে একদিন বোঝা যায়, যতই যাই চাওয়া আর পাওয়া যাক না কেন, তার কোনোটি দীর্ঘস্থায়ী আনন্দ দিচ্ছে না। এমনিতেই এই জগতের রদবদল আনা বেশ কঠিন। তাও বা যদি মানুষ নিজের স্বার্থে, নিজের মর্জি মতো চারপাশে কিছু বদল আনে, তবু তা কোনোদিনই দীর্ঘমেয়াদী তৃপ্তি দেয় না। মানুষের মন তো অস্থির। যতক্ষণে পৃথিবী তার মনোমতো একটা ছাঁচে এসে পড়ে, মন ততক্ষণে সেই ছাঁচ পিছনে ফেলে আরও অন্য কিছুর লক্ষ্যে এগিয়ে যায়। এইভাবে ঠেকতে ঠেকতে শেষ পর্যন্ত মানুষ পরিণত হয়, এবং তখন বাইরের জগৎ বা মানুষকে বদলানোর পরিবর্তে সে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করে। রোজকার নিয়মে ছোট ছোট বদল আনার মধ্য দিয়েই সেই পথে চলা শুরু হয়। সকালে ওঠা, যোগব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি ইত্যাদি। তখন মানুষের মনে হতে থাকে হয়তো এই নিয়মানুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা তাকে আনন্দ দেবে। কিন্তু আবারও দুদিন যেতে না যেতেই দেখা যায় এইসবও পুরনো হতে শুরু করেছে। অভিজ্ঞতার আরও একটা ধাপ পূর্ণ হয়। তখন অনুভূত হয় আসল আনন্দ, শান্তি লুকিয়ে আছে মানুষেরই ভেতরে। তখনই শুরু হয় মনকে পুনর্গঠন করার কাজ। সব চিন্তা, ঈশ্বর দেবতার নাম, ধ্যান, জপ, এই সব কিছুর মধ্য দিয়ে যথাযথভাবে মন দিয়ে করলে এই কাজগুলি আমাদের আরও অনেক অনেক বেশি আনন্দ দেয়। তবে বেদান্তের দৃষ্টিতে কিন্তু এই অবস্থাও চরম নয়।
এই সকল পথ পেরোতে পেরোতে যে প্রশ্নে এসে আমরা শেষ পর্যন্ত উপনীত হই তা হলো, কে এই আমি? যে কখনো বস্তু লাভে, কখনো নৈতিকতায়, কখনো অধ্যাত্ম পথে আনন্দ লাভ করতে চাইছি। এই সমস্ত চাওয়া পাওয়া কি তাহলে জড়িয়ে আছে সেই আমির সঙ্গে? ক্রমশ এই অনুসন্ধানে ব্রতী হলে তখন চেনা যায় সত্যিকারের আমিকে, চিদানন্দ রূপ শিবহোম, যার এই কোনো প্রকার আনন্দ লাভেরই প্রয়োজন নেই। তার প্রয়োজন নেই বস্তু সম্পদের, প্রয়োজন নেই কোনো উচ্চ আদর্শের বা নীতির। তা বলে যেন ভেবে নেবেন না তিনি আদর্শহীন বা দুর্নীতিপরায়ণ। এমনকি তার অধ্যত্ত পথেরও প্রয়োজন নেই। মনে হতে পারে হয়তো বানিয়ে বানিয়ে এত কথা বলছি, কিন্তু মোটেই তা নয়। আচার্য শঙ্করের চিদানন্দরূপ শিবহোমের একটি পংক্তি মনে করে দেখুন, ন ধর্ম, ন অর্থ, ন কাম, ন মোক্ষ। অর্থাৎ মানুষের যা কিছু চাইতে পারে, সুখ, ক্ষমতা, ধন, যশ, স্বর্গলাভের উদ্দেশ্যে সৎ আদর্শ ও নীতি, এমনকি চরমতম মোক্ষ, আমি তার কিছুই চাই না। তাহলে এত কিছুর প্রয়োজন কার? যে এখনও অজ্ঞান তার। সচ্চিদানন্দের কিসের প্রয়োজন মোক্ষের? তিনি তো মুক্ত পুরুষ। এভাবেই ধাপে ধাপে পরম উপলব্ধি আসে। সেই উপলব্ধির অধিকারী হওয়ার জন্য সর্বপ্রকার প্রস্তুতি কারো হয়তো এখনও না হয়ে থাকতে পারে, সময় লাগতে পারে। তা সত্ত্বেও বলবো, অদ্বৈতের পথেও আত্মানুসন্ধান শুরু করলে অনেক সময়, শ্রম, কষ্ট, জন্ম লাঘব করা সম্ভব। অনেকেই ভাবেন অদ্বৈত বুঝি খুব শুষ্ক ও দুর্বোধ্য, অথচ এর বিপরীতটাই সত্য। অদ্বৈতই আত্মানুসন্ধানের প্রত্যক্ষ একমাত্র পন্থা। তাকে অবলম্বন করাই তো মানুষের পক্ষে হিতকর। মহর্ষি রমণকে একবার এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, আমি কি অদ্বৈত পাঠ ও চর্চার যোগ্য? মহর্ষি উত্তর দিলেন, কি বললেন? আমি। যদি আমি বলে থাকেন অবশ্যই আপনি যোগ্য। সেই আমি বোধ তো আমাদের সবারই আছে, তাই না? সবাই তো আমি বলে নিজেকে ভাবছি, চিনছি। যখন এই বোধ নিজের মধ্যেই আছে, তখন সেই পথে আত্মানুসন্ধান না করে ঘুরপথে সত্যে পৌঁছানোর কী প্রয়োজন? কোন অধ্যাত্ম পথ আমার? সমস্ত আধ্যাত্মিক পথকেই মৌলিকভাবে স্বামী বিবেকানন্দ উল্লিখিত 4টি যোগে বিন্যস্ত করা যায়। জ্ঞানযোগ, যে পথে দার্শনিক তাত্ত্বিক বিচারের মাধ্যমে মানুষ ব্রহ্মের সঙ্গে তার একাত্মতা অনুভব করে। রাজযোগ, যে মার্গে ধ্যানের মাধ্যমে মানুষ নিজ মনকে শান্ত ও নিশ্চল করলে ফলস্বরূপ অন্তর্নিহিত সেই পরম আত্মজ্ঞান নিজে থেকেই প্রতিভাত হয়। মানুষ নিজেকে তখন সাক্ষী রূপে চিনতে পারে। এরপর আসে ভক্তিযোগ। পৃথিবীর সমস্ত ধর্মে উপস্থিত এই প্রেম ভক্তির পথ অবলম্বন করে বহু মানুষ ইষ্টপ্রেমের মধ্য দিয়ে ঈশ্বরময় এক জীবনচর্যার সাধনা করে। চতুর্থ ও শেষ পথটি হল কর্মযোগ। নিজের সমস্ত কাজকে অধ্যাত্ম কর্মে রূপান্তরিত করার প্রয়াস। এইসব পথই চরম উপলব্ধিতে পৌঁছানোর এক একটি সাধন পন্থা মাত্র। পৃথিবীর বিভিন্ন ধর্মে ঘুরে ফিরে এই পথগুলি সাধকের প্রধান আশ্রয় হয়ে ওঠে। হয়তো নানা ধর্মের নানা নামে সেগুলোকে অভিহিত করা হতে পারে, হয়তো একটি অন্যের সঙ্গে একাধিকভাবে সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু মূলত এই 4 ধরনের অধ্যাত্ম চর্চার সন্ধান আমরা পেয়ে থাকি। লক্ষণীয় ব্যাপার হলো, মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের মনে 3 রকম শক্তি থাকে। কগনিটিভ ডোমেইন, যা জড়িয়ে আছে আমাদের চিন্তাভাবনাকে; কনেটিভ ডোমেইন, যা জড়িয়ে আছে আমাদের ইচ্ছাশক্তি বা কর্মকে; এবং অ্যাফেক্টিভ ডোমেইন, যার বিচরণ অনুভূতির জগৎ জুড়ে। একটু খেয়াল করলেই বোঝা যায় মনের এই 3টি দিকের সঙ্গে কিন্তু পূর্ব উল্লেখিত 3টি যোগের জ্ঞান, কর্ম ও ভক্তি খুবই মিল আছে। তাছাড়াও আমাদের একাগ্রতায় রাজযোগের উপস্থিতি তো দেখাই যায়। প্রত্যেক মানুষের মধ্যেই এই শক্তিগুলি বর্তমান, এবং তা সত্ত্বেও প্রতিটি মানুষই অপর একজন মানুষের চেয়ে ভিন্ন। একই মাপের জামা কি কখনো দুজনের গায়ে একদম সঠিকভাবে হয়? প্রত্যেক মানুষ আলাদা, তাদের স্বভাব প্রকৃতি আলাদা। কেউ কাজে কর্মে দক্ষ, কেউ বা চিন্তাভাবনায়, কেউ হয়তো স্বভাবতই যুক্তিবাদী, কেউ হয়তো ভক্ত। ঈশ্বরকে ভালোবাসা ও তার কাছে নিজেকে সমর্পণ তার কাছে খুব স্বাভাবিক। কাজে কে কোন অধ্যাত্ম পথ গ্রহণ করবে তার অনেকটাই নির্ভর করে আছে সেই ব্যক্তির প্রকৃতির উপর। এর মধ্যে সহজতম সর্বাঙ্গীন পথ হিসেবে স্বামী বিবেকানন্দ সকলের জন্য এই 4টি যোগের সমন্বয়ের কথা বারবার বলে এসেছেন। আধুনিক কালের জন্য কর্ম, ভক্তি, ধ্যান ও জ্ঞানের সম্মিলনে গড়ে ওঠা যে পথটি, তাই সবচেয়ে উপযুক্ত। মানুষের জীবনে যেমন দর্শন বা যুক্তিবাদের একটি দিক থাকা প্রয়োজন, তেমনই প্রয়োজন প্রত্যেকটি ধ্যানের, একইভাবে ঈশ্বর প্রেমের আর সেবা কর্মের দিকগুলিও, যা দ্বারা লোকহিতার্থে নিযুক্ত হওয়া সম্ভব।
তাই এমন ভাবলে মোটেই ভুল ভাবা হবে না যে জ্ঞান, কর্ম, ভক্তি ও ধ্যান এই চারটি যোগই সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকের অধ্যাত্ম চর্চার অঙ্গ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতীকটি মনে করে দেখুন। তার মধ্যে এই চারটি দিকই স্বামীজি প্রকাশ করেছেন। প্রতীকে উপস্থিত জলের ছোট ছোট তরঙ্গ আমাদের কর্ম, তার পেছনে জ্ঞানের সূর্য উদিত হচ্ছে, জলে প্রস্ফুটিত হয়ে রয়েছে ভক্তি শতদল এবং এদের সকলকে সর্পাকারে ঘিরে রয়েছে কুণ্ডলিনী শক্তি, আমাদের একাগ্রতা। ফলত কর্ম, জ্ঞান, ভক্তি ও ধ্যান এই চার সমন্বয়ে মানুষের হংসরূপী পরমাত্মার দর্শন বা উপলব্ধি হয়। এই ছিল বিবেকানন্দের মত। নিজ নিজ প্রকৃতির ওপর নির্ভর করে যে বিশেষ সমন্বয় মানুষ নিজ জীবনে চর্চা করতে পারে তা একজনের তুলনায় অন্যজনের জীবনে ভিন্নতর হবে। শুরু করা যায় চারটি পথকেই অবলম্বন করে। সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন আপনি জ্ঞানের পথে আকৃষ্ট হচ্ছেন বা হয়তো ভক্তির পথে। কোনো ধর্মগ্রন্থ বা ভাগবতে বা রামায়ণ পড়তে পড়তে হয়তো আপনার চোখে জল চলে আসে। এই ঘটনাটুকুই কিন্তু অনেকাংশে জানিয়ে দেয় আপনার প্রকৃতি কেমন। প্রত্যেকেই এই চারটি পথের মধ্যে নির্দিষ্ট কোনো একটির প্রতি আকৃষ্ট হতে পারেন। তা বলে বাকি তিনটি পথকে উপেক্ষা করলে চলবে না, তাদেরও ধরে থাকতে হবে। হয়তো কোনো একটি বিশেষ পথের প্রতি আপনি বড় একটা টান অনুভব করেন না, তবু তাকে একেবারে ছেড়ে দেবেন না, ধরে রাখবেন আপনার আধ্যাত্ম ভাণ্ডারে। হয়তো আপনার কাজে কর্মে যুক্ত থাকতে ভালো লাগে, ধ্যানে অত মন বসে না। দেখবেন গুরু আপনাকে ধ্যানই হয়তো বেশি করে করতে বলেন। কেউ বা ধ্যান পাগল, তাকে বলা হলো কাজের মধ্যে ডুবে থাকতে। স্বামী অশোকানন্দ যে তরুণ সন্ন্যাসীদের ধ্যানে অত্যধিক সময় ব্যয় না করে সেবা কার্যে যুক্ত হতে বলতেন। সে নিয়ে আধ্যাত্মিক সত্যাকাঙ্ক্ষী অনেক তরুণেরই ক্ষোভ ছিল। তা দেখে অশোকানন্দ যে বলতেন, কাজ করতে যখন বলি তোমাদের মুখে কি সাংঘাতিক একটা বিদ্রোহের ভাব ফুটে ওঠে। হয়তো তোমরা ভাবো মহারাজ বোধহয় আমার আধ্যাত্মিক ক্ষমতাকে একেবারেই গুরুত্ব দেন না। হয়তো ভাবেন আমি এখন ধ্যানের জন্য তৈরি নই। বেশ, আমিও দেখিয়ে দেব, আলবাত দেখিয়ে দেবে তোমরা, কিন্তু যেভাবে ভাবছ সেভাবে নয়। অনেক সময় যেসব পথে মানুষের চলাচল কম, তাতে সে প্রথমে স্বচ্ছন্দ বোধ করে না, অথচ বহু ক্ষেত্রেই দেখা যায় শেষ পর্যন্ত ওই পথটি তার জন্য সবচেয়ে বেশি উপযোগী। নিজ চরিত্রের কিছু দিক এতদিন সে গঠন করে উঠতে পারছিল না বলে হয়তো পথটি কঠিন বলে বোধ হচ্ছিল। একটি কথা সকলেরই মনে রাখা উচিত, যে পথ আপনাকে সম্পূর্ণভাবে অস্বাচ্ছন্দ্যে ফেলে দেয় তাতে যেমন আপনার কোনো রূপ অগ্রগতি হবে না, তেমনি যে পথ একেবারে আরাম স্বাচ্ছন্দ্যে রাখে তাতেও হবে না। সবসময় এমন কোনো পথে চলা ভালো যে পথে অস্বাচ্ছন্দ্য কম, তবে একেবারে যে নেই তাও নয়। পথে একটু কাঠিন্য থাকা ভালো, তবে মানুষ নিজে থেকেই তাকে অতিক্রম করতে সচেষ্ট হবে।